ঘুম থেকে উঠেই ব্রাশ করে নিলাম, দাঁতটা মেজে নিলাম। আগে দাঁতটা মাজার পর বাঙ্গি আনছে, বাঙ্গিটা চোলাই নিলাম। সকাল সকাল বাঙ্গি খাবো, পেটটা শান্তি থাকবে। এই গরমের মধ্যে বাঙ্গিটা খেলে কিন্তু ভালোই লাগে। আর ডাল আর চাউল মিলিয়ে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পর কিন্তু এখানে আমি বসাই দিলাম, ভুনা খিচুড়ি রান্না করব। চাউলটা আর ডালটা কিন্তু আমি ভালো করে ভেজে নিব। ভেজে না নিলে কিন্তু খুব সুন্দর গান আসবে না। ভেজে নিলে খিচুড়িটাও ঝোরঝোরা সুন্দর পারফেক্ট হয়ে যাবে। খুব সুন্দরভাবে রান্না করে নিব। লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে এটা ভালোভাবে সুন্দরভাবে ঝোরঝোরা করে কিন্তু ভাজা ভাজা করে এখন ভেজে নিব। ভেজে নেওয়ার পর এখন আমি পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর কিন্তু ভালো করে সুন্দর করে ঢাকনাটা দিয়ে ঢেকে দিব। চাল আর ডাল কিন্তু খুব সুন্দরভাবে ভাজা ভাজা করে ফেললাম। অবশ্যই ভাজা ভাজার আওয়াজটা শুনে বুঝতে পারতেছেন। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো। পানিটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিব আর ঢাকনা দিয়ে ঢেকে দিব। ভুনা খিচুড়িটা হওয়ার আগ পর্যন্ত, সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত ডালটা চালটা এখন ঢাকনাটা দিয়ে ঢেকে আমি অপেক্ষা করব। গরমের মধ্যে রান্না করতে করতে কিন্তু একদম গলা শুকিয়ে যায়, এর জন্য একটু কোক খেয়ে নিলাম। বাজারে গিয়ে 2টা তাল নিয়ে আসলো। তালগুলা কিন্তু একদম গাছ পাকনা, গাছ থেকে নাকি পড়ছে। গাছের মালিককে বলে দিয়েছিল গাছ থেকে পাকলে আমাদেরকে 2টা দেওয়ার জন্য। এখন 2 মণ সুন্দর গ্রান চলে আইছে। তাল থেকে কিন্তু অনেক সুন্দর গ্রান আস্তে আস্তে, গ্রানটা কিন্তু খুবই সুন্দর। গাছ পাকনা তাল বলে কথা, খুবই সুন্দর একটা গ্রানটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে তালের। এদিকে আবার চলে আসলাম ভুনা খিচুড়িটা নাড়াচাড়া দেওয়ার জন্য। এখনো বলক আসে নাই, বলক আসার জন্যই অপেক্ষা করতেছি। আর চাল আর ডালগুলা কোন সময় সিদ্ধ হবে এর জন্য অপেক্ষা করতেছি। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব, নাড়াচাড়া দিয়ে চলে যাব। ঘরে যা কাজ আছে ওইগুলো আমি সেরে নিব। ঘুম থেকে উঠে কিন্তু বিছানাগুলো ঝাড়া জোড়া দেওয়া লাগে। আর সবার বালিশগুলা বুঝতেই পারতেছেন, বাচ্চারা ঘরে থাকলে যে কী অবস্থা করে রাখে। এগুলো আমি আগে গুছিয়ে রাখলাম। রান্না বসা দিয়ে কিন্তু ঘরগুলো খুব সুন্দরভাবে গুছিয়ে ফেলি। বিছানাটাও কিন্তু আমি খুব সুন্দরভাবে ঝাড়া জোড়া দিয়ে খুব সুন্দর করে বালিশগুলো খুব সুন্দর করে দিয়ে দিলাম। আর এখানে আমি 100টা টাকা পাইছি। টাকাটা হয়তো আমার ছেলের। টাকাটা আবার আমি বালিশের নিচেই রাইখে দেই। এরকম বিছানা ঝাড়া দিতে সময় কে কে টাকা পান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজ শুক্রবার, সবাই কিন্তু নামাজের জন্য প্রস্তুত হইতেছে। খিচুড়িটা কিন্তু আবার নাড়াচাড়া দেওয়ার জন্য চলে আসছি। এটা আমি মুরগির মাংস দিয়ে রান্না করব। মুরগির মাংসটা কিন্তু আমি আগে কষানো করে রাখছিলাম। মুরগির মাংসটা কষানো দেখানো আমি ভুলে গেছিলাম। এখন আমি মুরগির মাংস কষানোটা দিয়ে দিব। মুরগির মাংসগুলো কিন্তু দিয়ে দিলাম। খুব সুন্দরভাবে মুরগির মাংসটা দিয়ে কিন্তু আমি আবার নাড়াচাড়া দিয়ে দিব। ভুনা খিচুড়িটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে। এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। ভুনা খিচুড়িটা খুব সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে দিলাম। নাড়াচাড়া দিয়ে কিন্তু এখন ডোমের মধ্যে রাখা দিব। ভুনা খিচুড়িটা ডোমের মধ্যে রাখলে কিন্তু খুব সুন্দরভাবে পারফেক্টভাবে এটা নরম নরম হয়ে যাবে। আর ডালগুলো খুব সুন্দর আস্তে আস্তে থেকে যাবে, ডালগুলো কিন্তু গলে যাবে না। ঘুম থেকে উঠে কিন্তু রান্নাটা আগে বসা দেয়। আর এদিকে কিন্তু আমি বাঙ্গিটা গরমের মধ্যে আগে খেয়ে নিব। খিচুড়িটা কিন্তু এখন আমি তো লাড়া দিয়ে দিব, খুব সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে দিব। একদম সুন্দরভাবে কিন্তু ঝোরঝোরাভাবে ভুনা খিচুড়িটা রান্না করে ফেললাম। খুবই সুন্দর হয়েছে। আরও এটা দমের মধ্যে রাখবো, এটা আরও সুন্দরভাবে ঝরঝরা পারফেক্টভাবে সুন্দরভাবে হবে। এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব খুব সুন্দরভাবে। আর আজকের বাইরের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর। রাত্রে 2টার সময় কিন্তু অনেক প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল। বৃষ্টি হওয়ার কারণে কিন্তু রাত্রে অনেক ঠান্ডা ঠান্ডা ভাব ছিল। আর এখন অনেক রোদ উঠছে। আর আবহাওয়াটাও কিন্তু খুবই সুন্দর দেখা যাইতেছে। দেখতেই পারতেছেন আকাশের আবহাওয়াটা, আশেপাশের আবহাওয়াটা কিন্তু খুব সুন্দর। এরকম আবহাওয়া দেখতে দেখতে কিন্তু রান্নাও করে ফেলি। আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবসময় হাসি খুশি থাকেন। আল্লাহ হাফেজ।